আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের। গত পর্ব পর্যন্ত আমরা এতটুকু দেখেছি যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ফলে আমাদের একটি ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই ওয়ার্ডপ্রেসে আমাদের লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, ওয়ার্ডপ্রেসে যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে আপনি যদি লগ ইন করতে চান, তাহলে আপনাকে আপনাকে প্রথমে যে সাইটটা আছে, আপনার সাইট .com বা .tk যাই হোক, আপনার সাইটের অ্যাড্রেস, তারপর স্ল্যাশ wp একটা হাইফেন অ্যাডমিন, এইভাবে আপনাকে এই ফরম্যাটটা কিন্তু ফলো করতে হবে। যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার জন্য আপনার সাইটের অ্যাড্রেস স্ল্যাশ wp একটা হাইফেন দিয়ে অ্যাডমিন, এইভাবে লগ ইন করতে হয়। তো আমরা এখানেও ঠিক একইভাবে আমরা স্ল্যাশ দিয়ে wp হাইফেন অ্যাডমিন দিয়ে আমরা লগ ইনে ক্লিক করছি। তো এখানে লগ ইন এসেছে। তো এখন এখানে কি ইউজার নেম দিব আর কি পাসওয়ার্ড দিব। তো আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা কিন্তু একটা ইউজার নেম দিয়েছিলাম যে অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম itbari1234। তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু মূলত এখানে লগ ইন করতে হবে। তো আমরা এখানে লগ ইন করতেছি। তো রিমেম্বার মি যদি দেন তাহলে আপনি এই ব্রাউজারে লগ ইন হয়ে থাকবেন। জাস্ট আমরা লগ ইনে ক্লিক করছি। তো দেখুন, আমরা কিন্তু অলরেডি এখানে চলে আসলাম যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটাকে মেইনলি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বলা হয়ে থাকে। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন, তো এটা হচ্ছে আপনার সাইটের ব্যাক এন্ড। এখান থেকে আপনি আপনার সাইটের যাবতীয় কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। যেমন দেখা গেছে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখান থেকে আপনি ব্লগ থেকে ভিজিট সাইটে গিয়ে আপনি রাইট ক্লিক করে আপনার সাইটে ভিজিট করতে পারেন। এখানে দেখা গেছে যে ওয়ার্ডপ্রেসে কিন্তু কোনো পোস্ট নাই, শুধু একটা পোস্ট আছে এখানে, যে হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট, এবং মেনু আছে এখানে, আমরা মেনু দেখতে পাচ্ছি যে হোম, স্যাম্পল পেজ ইত্যাদি ইত্যাদি মেনু। তো এগুলো চাইলে আমরা এডিট করতে পারি। এবং যেমন দেখুন আমাদের ওয়েবসাইট itbari.com, এখানে কিন্তু অনেক কন্টেন্ট আছে। দেখা গেছে এখানে এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট। তো এগুলো আপনারা কিভাবে এডিট করবেন বা এই সংক্রান্ত যে কাজগুলো, সেগুলোই আমরা আস্তে আস্তে শিখব। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করলে প্রথমে আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমি আমাদের এই সাইটে পোস্ট করতে পারবো, কোনো পিকচার দিতে পারবো, আমাদের যা খুশি আমরা তাই করতে পারি এখান থেকে। তো এখন থেকে আমরা ধীরে ধীরে এই ড্যাশবোর্ডে আপনি কিভাবে কাজ করবেন সেটা দেখব। তো যখনই আপনি wp অ্যাডমিনে লগ ইন করবেন, সর্বপ্রথম আপনি ড্যাশবোর্ডে এখানে চলে আসবেন, এবং চলে আসার পর আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইলটা চাইলে চেঞ্জ করতে পারবেন সর্বপ্রথম। যেমন এখানে হাউডি অ্যাডমিন, আমরা যেহেতু অ্যাডমিন নামে রেজিস্টার করেছি এই জন্য অ্যাডমিন এসেছে। এখান থেকে আমরা চাইলে এডিট মাই প্রোফাইল, আপনি সর্বপ্রথম এই কাজটা করে ফেলতে পারেন আপনার যদি প্রয়োজন হয় প্রোফাইল চেঞ্জ করার। আপনি চাইলে এখানে অ্যাডমিন কালার সিলেক্ট করতে পারবেন, এইটা দিয়ে দিতে পারেন। তারপর দেখা গেছে যে এখানে আপনার নাম, আপনি যদি চান যে এখানে আপনার অ্যাডমিন নাম শো করবে না, অন্য কোনো নাম শো করবে, সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। যেমন আমরা যদি এখানে সাপোজ একটা বাংলা নামে দিলাম যে আইটি বাড়ি দিলে, আপনি যদি আইটি বাড়িটাই এখানে শো করতে চান, তাহলে এখানে যে ডিসপ্লে নেম পাবলিক অ্যাস আইটি বাড়ি দিলে এখান থেকে আইটি বাড়ি সিলেক্ট হবে। তারপর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, নতুন পাসওয়ার্ড চাইলে এখানে দিয়ে দিতে পারেন। এবং আপনার বায়োগ্রাফিক্যাল ইনফো, আপনার যদি জীবন বৃত্তান্ত কিছু আপনি এখানে লিখতে চান, আপনি তাহলে সেখানে এমন কিছু একটা লিখে দিতে পারেন। যেমন আমরা এখানে লিখে দিলাম যে আইটি বাড়ি হচ্ছে অনলাইনে বাংলা ভিডিও টিউটোরিয়াল এর অন্যতম সেরা একটি ওয়েবসাইট। জাস্ট এতটুকু দিলাম যে আরও জানতে ভিজিট করুন www.itbari.com। বাস এখান থেকে যদি আমরা প্রোফাইলটা আপডেট করে দিই, ওকে, প্রোফাইল আপডেট হয়ে গেছে। তো দেখুন এখন কিন্তু আমাদের ডান পাশে এখন আর ওই হাউডি অ্যাডমিন না বলে কিন্তু বলছে হাউডি আইটি বাড়ি। প্রথমেই আমরা প্রোফাইল চেঞ্জ করলাম। তো এখন আমরা ড্যাশবোর্ড পরিচিতি শিখব। লগ ইন করার পরেই আপনার চলে আসবে ড্যাশবোর্ড। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো বাম পাশে হচ্ছে ড্যাশবোর্ডের বিভিন্ন রকম সেটিং, যেগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জিনিস আমরা চেঞ্জ করতে পারি। তো প্রথমেই দেখুন আছে আমাদের পোস্ট সেকশন, পোস্ট।
তো পোস্ট জিনিসটা কি আমাদের জানা দরকার। যেমন আমাদের সাইটে এই যে এটি একটা পোস্ট, আমাদের ওয়েবসাইট itbari.com এ গেলে আমরা বেশ কয়েকবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে পোস্ট জিনিসটা কি। এই যে এগুলো হচ্ছে এক একটা পোস্ট আমাদের সাইটে, আমরা বিভিন্ন রকম, এই যে এগুলো হচ্ছে এক একটা পোস্ট। এই যে এইটা একটা পোস্ট, তারপর এইটা একটা পোস্ট। তো এই পোস্ট আমরা চাইলে এই পোস্ট সেকশন থেকে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট যদি আমরা করতে চাই করতে পারবো, এবং চাইলে কোনো পোস্ট যদি আমরা এডিট করতে চাই সেটাও এডিট করতে পারবো। তো নিউ একটি পোস্ট যদি আমরা এখানে করি তাহলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট পোস্টে এবং এখান থেকে অ্যাড নিউ, অথবা এখান থেকেও অ্যাড নিউ করতে পারেন। অ্যাড নিউতে যদি ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করলে প্রথমে আমরা যে অপশনটা পাবো সেটি হচ্ছে পোস্টের টাইটেল দেওয়ার অপশন, এবং পরবর্তীতে যেটা পাবো সেটা হচ্ছে পোস্টের ডিসক্রিপশন দেওয়ার অপশন। তো পোস্টের টাইটেলে আমরা কিছু একটা লিখতে পারি যে দিস ইজ আওয়ার পোস্ট টাইটেল। আমরা যে কোনো একটা পোস্ট, সাপোজ একটা পোস্ট আমরা করব আমাদের এখানে, দিস পোস্ট ইজ ক্রিয়েটেড বাই আব্দুল কাদের। আমরা একটা টাইটেল দিলাম। এখন আমাদের পোস্টের আমরা চাইলে যে কোনো ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এটা হচ্ছে পোস্টের টাইটেল, আমরা যে পোস্টটা করব সেই পোস্টের টাইটেলটা থাকবে এটা, এবং এখানে আমরা পোস্টের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশন লিখতে পারবো। যেমন আমরা পোস্টে কি লিখতে চাই, আমরা যে কোনো কিছু লিখতে পারি। আর পোস্টের ডিসক্রিপশন মানে ডামি ডামি কিছু ডিসক্রিপশন দেওয়ার জন্য আমাদের অনলাইন একটি চমৎকার সাইট আছে যেটির নাম হচ্ছে loramipsum.net। আমরা চাইলে এই ওয়েবসাইট থেকে ডামি কিছু আমাদের ডিসক্রিপশন নিয়ে আসতে পারি। তো ডিসক্রিপশন আসলে আমি এখান থেকে নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আপনি এখানে আপনার সুবিধা মতো যে কোনো ধরনের ডিসক্রিপশন দিতে পারেন। যেমন এখানে যদি আমরা একটি গরুর রচনা লিখি, গরুর রচনা এখানে দিতে পারি, যে কোনো কিছু। তো আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমরা এখানে কিছু টেক্সট দিলাম, জাস্ট ডামি টেক্সট। তো এখানে দেখুন আমরা যে টেক্সটগুলো আমরা কপি করে পেস্ট করে দিলাম। তো কপি করার জন্য আমরা কন্ট্রোল সি ইউজ করেছি কিবোর্ড থেকে, আর পেস্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে ভি বাটন প্রেস করলে দেখবেন পেস্ট হয়ে গেছে। তো এখানে আমাদের পোস্ট লেখার জন্য দুই ধরনের এডিটর আছে, এখানে খেয়াল করুন, একটি হচ্ছে ভিজুয়াল, একটি হচ্ছে HTML। তো ভিজুয়াল দিয়ে আমরা ওয়েবসাইটে কীরকম দেখা যাবে আমাদের কন্টেন্টটি সেটা আমরা দেখতে পারি। আর HTML সিলেক্ট করলে ওয়েবসাইটের HTML আমরা চাইলে কোনো কিছু যদি HTML এডিট করতে চাই সেটা। তো আমরা ভিজুয়ালটাই থাকলো এখান থেকে। আর ভিজুয়ালটা আর HTML আসলে আপনারা যদি HTML এডিট করতে জানেন তাহলে HTML দিয়ে এডিট করবেন, নর্মালি ভিজুয়ালটাই থাকে। আর আমাদের কিন্তু আইটি বাড়ির HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে HTML CSS যদি কেউ শিখতে চান যে HTML CSS দিয়ে কীভাবে ওয়েব ডিজাইন করবেন, আমাদের itbari.com www.itbari.com ওয়েবসাইটে গিয়ে আপনারা HTML CSS সংগ্রহ করে দেখতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু এখানে আমরা যে এই যে পোস্টটা করব সেই পোস্টে কিন্তু আমরা কিছু এডিট করতে পারি। যেমন দেখা গেছে আমরা চাচ্ছি কোন একটা কিছুকে বোল্ড করতে, বোল্ড করার জন্য কি করতে পারি, এখানে জাস্ট ক্লিক করে ধরে এটা মার্কআপ করে এখানে যে বি লেখা আছে, বি লিখে আমরা যদি বিতে ক্লিক করি দেখবো যেটা বোল্ড হয়ে গেছে। যদি কোনো অংশকে চাই ব্লক কোড করতে, ব্লক কোড মানে একটু কমা দিয়ে দিতে, একটু আলাদা করতে, তাহলে এটা এইভাবে দিয়ে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো এই পার্টটা মানে আলাদা হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন অংশকে আমরা আলাদা করে দিতে পারি আমাদের। আবার যদি চাই কোনো অংশকে সেন্টার করতে আমাদের লেখাগুলোকে, তাহলে এটা ক্লিক করলে এটা সেন্টার হয়ে যাবে, আবার এটা ক্লিক করলে চলে আসবে। আবার যদি চাই কোনো পার্টকে নাম্বারাইজ করতে, নাম্বার দিতে, এইটা ক্লিক করে 1 2 3 দিলে নাম্বার হয়ে যাবে। তো যাই হোক, আবার যদি চাই কোনো অংশকে কেটে দিতে সেক্ষেত্রে এটা ধরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখুন কেটে গেছে। আবার যদি আমরা আনডু করতে চাই, মানে যে কাজটা করতে সেটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জেড চাপতে হবে। জেড চাপলে আমরা যে কাজটা করেছি সেই কাজটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এই হচ্ছে পোস্ট আমরা কিভাবে করব সেটা। এবং এখানে দেখুন পোস্টের কিন্তু আরো বেশ কিছু অপশন রয়েছে। আমরা ডান পাশে আমাদের পোস্টের স্ট্যাটাসটা কি, আমরা এখনো কিন্তু এটা পাবলিশ করিনি, এটা ড্রাফট অবস্থায় সেভ থাকবে। এবং ভিজিবিলিটি কি থাকবে, পাবলিক, শুধু কি পাবলিক যারা আছে সবাই দেখতে পারবে নাকি অন্য কেউ দেখতে পারবে সেটা। এবং এখানে দেখুন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আমরা পোস্টের চাইলে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। যেমন আইটি বাড়িতে গেলে আপনারা দেখবেন এখানে অনেক ক্যাটাগরি আছে আমাদের পোস্ট করার জন্য। এই যে বিভিন্ন রকম ক্যাটাগরি, বিভিন্ন রকম ক্যাটাগরিতে বিভিন্ন রকম পোস্ট হয়ে থাকে। তো এখানে আপনি আপনার পোস্টের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারেন। আর নর্মাল অবস্থায় আনক্যাটাগরাইজড একটি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্যাটাগরি, আপনি চাইলে নতুন ক্যাটাগরি এখান থেকে তৈরি করে দিতে পারেন।
যেমন আমরা যদি এখান থেকে কোনো নতুন ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে ক্লিক করি এবং এখানে একটি ক্যাটাগরি সাপোজ আইটি বাড়ি নামে আমরা একটা ক্যাটাগরি তৈরি করলাম এবং এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, ওকে, তাহলে এই পোস্টটা হবে আইটি বাড়ি ক্যাটাগরির আন্ডারে। এবং এখানে আমরা চাইলে পোস্টের কিছু ট্যাগও ইউজ করতে পারি। ট্যাগ যেমন ট্যাগ বলতে কি আপনার পোস্ট রিলেটেড কিছু শব্দ, যেমন এটা যদি আইটি বাড়ির একটি পোস্ট হয় তাহলে আমরা এখানে আইটি বাড়ি তারপর কমা দিয়ে দেখা গেছে বাংলা পোস্ট ইত্যাদি লিখে যদি অ্যাডে ক্লিক করি তাহলে দেখা গেছে এগুলো একটা ট্যাগ চলে আসবে। আর সবার নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছি যে ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজ জিনিসটা কি? ফিচার্ড ইমেজ হচ্ছে যেমন আমাদের পোস্টে যে বাম পাশে যে ইমেজ আছে, এই যে ছবি, এগুলো হচ্ছে এক একটা প্রতিটা পোস্টের বাম পাশে মানে যে ছবি থাকে সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ। তো আমরা চাইলে এখানে আমাদের পোস্টের জন্য চাইলে কোনো ফিচার ইমেজ সিলেক্ট করে দিতে পারি। তো যদি আপনি আপনার পোস্টে ফিচার ইমেজ দিতে চান সেই ক্ষেত্রে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোনো ইমেজকে দিতে চাইলে এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আপনি যেখান থেকে আপনি ফিচার ইমেজটি আপনি এখানে দিতে চান সেই ইমেজটি এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা পিকচারের মধ্যে গিয়ে আমরা আমাদের কম্পিউটারে যে ইমেজ দিতে চাই, যেমন এটা যদি দিতে চাই এটা সিলেক্ট করলাম। এভাবে সিলেক্ট করলে আপনার ইমেজটি কিছুক্ষণ সময় নিয়ে আপলোড হবে আপনার ওয়েবসাইটে। তো এটা যেহেতু ফ্রি, তো ফ্রি হওয়ার কারণে একটু সময় নেবে, সব কিছুতেই দেখবেন একটু স্লো কাজ করবে। বাট আপনারা যদি ডোমেইন বা হোস্টিং টাকা দিয়ে কিনে নেন তাহলে দেখা গেছে এটা স্লো থাকবে না, এটা স্পিড থাকবে। তো আমাদের ইমেজটি কিন্তু আপলোড হতে বেশ সময় নিচ্ছে, যদিও ইমেজটি একটু সাইজে বড়। প্রায় শেষের দিকে আমাদের আপলোডিং, ওকে, ইমেজ শেষ। এবং ইমেজের আপনি চাইলে কোনো অল্টার যদি দিতে চান, অল্টার টেক্সট, আমাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখেছেন ইমেজের অল্টার টেক্সট কি ভূমিকা পালন করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। আপনারা চাইলে আমাদের এসইও টিউটোরিয়ালও সংগ্রহ করতে পারেন। তো এখান থেকে ইমেজের সাইজ কেমন হবে, মিডিয়াম নাকি লার্জ, এগুলো সিলেক্ট করে হাবিজাবি সিলেক্ট করে বা সেভ অল চেঞ্জেস যদি দেন তাহলে দেখবেন এখানে আপনার একটি ফিচার ইমেজ যুক্ত হয়ে গেছে। ও আচ্ছা, এখান থেকে আপনাদেরকে এইটা সিলেক্ট করতে হবে, ইউজ আস ফিচার ইমেজ। এখানে যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে আপনার ফিচার ইমেজ হিসেবে এটা সিলেক্ট হয়ে গেছে এবং পরবর্তীতে সেভ অল চেঞ্জেস যদি দেন তাহলে এটা ফিচার ইমেজ হিসেবে ব্যাচ হয়ে যাবে। ওকে, এই যে ফিচার ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে আমরা দেখতেছি। জাস্ট এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, তো পাবলিশ করার পূর্বে আমরা চাইলে এটাকে ড্রাফট হিসেবে সেভ করে দিতে পারি যাতে ভবিষ্যতে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমরা যদি প্রথমে সেভ ড্রাফটে ক্লিক করি তাহলে এটি একটি ড্রাফট পোস্ট হিসেবে জমা থাকবে আমাদের পোস্টে। এটি একটি ড্রাফট পোস্ট এবং এটি যদি আমরা প্রিভিউ ক্লিক করি, পাবলিশ করার পূর্বে কিন্তু আমরা পোস্টটিকে প্রিভিউ করে নিতে পারি যে পোস্টটি কেমন দেখাবে সেই ব্যাপারে, আমরা পোস্টটি কেমন দেখব, এই যে এরকম। তো যাই হোক, আমরা প্রিভিউ করলাম, এখন আমরা পাবলিশে ক্লিক করছি। পাবলিশে ক্লিক করলে এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটিকে রিফ্রেশ করি, দেখুন প্রথমে কিন্তু আমাদের যে পোস্টটা ছিল সেই পোস্টটা কিন্তু চলে এসেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু পোস্টটা ওপেন হবে এবং ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম সেই থিম অনুযায়ী উপরে আমাদের ফিচার ইমেজটা দেখা যাচ্ছে এবং নিচে আমাদের পোস্ট, এবং আমরা যেখানে বোল্ড করেছিলাম সেই অংশটুকু কিন্তু আমরা বোল্ড দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আসলে পোস্ট সংক্রান্ত ম্যাটারগুলো, খুঁটিনাটি অনেক কিছু বলার চেষ্টা করলাম। আর এখানে আর একটা জিনিস খেয়াল করুন, পোস্টার এখানে একটা জিনিস আছে যে দেখুন আমরা যদি এই পোস্টটাকে ওপেন করি তাহলে দেখুন এই যে উপরে যে আপনার যে পার্মালিঙ্ক, এটাকে বলা হয় পার্মালিঙ্ক। আপনার এই যে লিঙ্কটা হবে, এই যে লিঙ্কটা দিস ইজ আওয়ার পোস্ট, আমরা পোস্টের নামে, এটা কিন্তু এসইওতে একটি চমৎকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই পার্মালিঙ্ক কিন্তু আপনি চাইলে এখান থেকে যে এডিটে ক্লিক করে আপনি এটাকে এডিট করে দিতে পারেন। আপনি এখানে যদি চান যে এইরকম না হয় কোনো একটা পোস্ট হবে, যেমন আপনি যদি চান এখানে সিম্পলি আইটি বাড়ি লেখা হবে, তাহলে এখানে সিম্পলি আইটি বাড়ি লিখে যদি ওকে দেন, ওকে দিয়ে যদি আপনি এটাকে জাস্ট আপডেটে ক্লিক করেন তাহলে পোস্ট আপডেট হবে। এবং এরপরে যদি আপনি পেজটা রিফ্রেশ করেন, সরি আপনি যদি ব্লগে যান, ব্লগে যাওয়ার পর যদি আপনি এই পোস্টে ঢোকেন, পোস্টে ঢুকলে দেখবেন আপনি যেটা সেট আপ করলেন এই যে আপনার টিকে /এটা/আইটি বাড়ি। তো এইভাবে আপনি পোস্ট করতে পারেন এবং পোস্ট সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়গুলো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।